প্রথমেই এক পাগলের আন্টি বৃন্দগান চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। হ্যাঁ, বাসায় একটা কিচেন আনছিল, ওইটার সাথে একটা গোলুমলু ছোট মোটো বক্স পেয়ে গেছি। আমার মাথায় তো বুদ্ধি চেপে গেল এটা দিয়ে কি করা যায়। অবশেষে দুনিয়ার জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমি এটাকে ঠিক করলাম। এটার নাম কি হবে, ভবিষ্যৎ কি হবে, ফিউচার কি হবে। ওর আকিকা দিয়ে ওর নাম নির্ধারণ করে দিলাম টিস্যু বক্স। ওকে আমি মানুষের মতো মানুষ করে ভালো একটা টিস্যু বক্স করবো। ও যেহেতু আমার হাতে পড়েছে, ওকে আমি মানুষের মতো মানুষ করব। ওর ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমার বোনকে বললাম ক্লে আনতে। ওই গাধায় ক্লে নামের কতগুলো ফালুদা কিনে নিয়ে আসছে, যেগুলো দিয়ে ফুল তো ভালো টুলও হচ্ছে না। এখন আমি এই টিস্যু বক্সের ভবিষ্যৎ কিভাবে সাজাবো, আমার মরিচা পড়া ব্রেনে একটা বুদ্ধি আসলো। আটার কায় যখন নরম হয়ে যায় তখন আমরা আটার গুঁড়া দিই। নিউটনের ওই সূত্রকে কাজে লাগিয়ে আমিও এখানে আটার গুঁড়া ব্যবহার করলাম। প্রথম ধাপে তো বুঝি নাই, প্রথম ধাপে কষ্টগুলো একদম বিফলে গেল। পুরা ল্যাবডা মার্কা ফুল হয়ে গেল। এই ল্যাবডা মার্কা ফুলকে এখন আমি কি করব, মাথাটাতে গরম হয় বন্ধুগণ, মারপিট লাগিয়ে দিতে মন চাইছে। এত বড় হয়ে গেছে মারপিটও করতে পারি না বন্ধুগণ, কি যে কষ্ট লাগে। ওই ল্যাবডা মার্কা ক্লে দিয়ে আবার চেষ্টা করলাম। কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার। কোন কবি বলেছে? জানি নে। ফুলগুলোকে কাটার সময় ল্যাবডা হয়ে যাবে, কিন্তু ল্যাবডা হলে চলবে না, ওটাকে আবার ঠেলা ঠুলা দিয়ে ঠিক করে নিতে হবে। কারণ লাতকে ভূত বাতসে নেহি মানতে। বাবা বাবা কি শায়েরিকে। আমরা টিস্যু বক্সের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য যে দায়িত্ব নিয়েছিলাম, ওই দায়িত্ব আমরা পূরণ করতে পেরেছি। মানুষ যেমন একা বাঁচতে পারে না, ফুলও তেমন একা বাঁচতে পারে না, তাই এক জায়গায় 3টা করে ফুল দিব। আসলে আমি এতগুলো ফুল বানাইতে পারবো না, অনেক কষ্টের কাজ ভাই, এতটুক করে যেতে বসতে কেন চায় না, এগুলোর মনে হয় লাথি মারি মারি বসাইতে হবে। ফুল আমি কিপটুসামি করে বসাইলেও কিন্তু ফুল একদম 3টাই পারফেক্ট হয়েছে। বাহ কি সুন্দর লাগছে। তোমরা কি লক্ষ্য করেছো এতক্ষণ একটা রুগী মানুষের উপরে আমি এটা বানিয়েছি, ওই রুগীটাকে এখন সরিয়ে ফেলেছি। এই সাইডেও চাপ্পা চুপ্পা একদম 3টা বসিয়ে দিলাম, কোনো কম্প্রোমাইজ হবে না, 3টা মানে 3টা। বাহ কোকো আপু, আপনি তো জিনিয়াস। বাহ কি সুন্দর হয়েছে, কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। এত সুন্দর ক্রাফট, আপনি ছাড়া কোকো আপু কেউ পারবে না, গ্যারান্টি। আচ্ছা বুঝছি, তোমার ওভার অ্যাক্টিং এর জন্য 50 টাকা কাটা। আমার ভাই ভাঙ্গা একটা ক্যামেরা নিয়ে গেছে একটা এস্থেটিক ভিডিও করতে। অ্যাস্থেটিক তো হয় না, প্যাস্থেটিক হয়ে গেল। ও যেহেতু কষ্ট করে করেছে, এই জন্য আমি চাই তুমি ওর প্যাস্থেটিক ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাহ গুলাচ্ছে, সেরা একদম। ট্যাঙ্ক কোম্পানি তো ওরে হায়ার করবে প্রমোশন করার জন্য। কি যে অ্যাস্থেটিক। টিস্যু বক্সের ভবিষ্যৎ তো ফুল দিয়ে সাজিয়ে ফেললাম। এবার ওর পেটের মধ্যে খানা ঢুকানোর পালা। এবার টিস্যুগুলোকে এভাবে ভাঁজ করে নিতে হবে যেন একটা টান দিলে আরেকটা উঠে আসে রেস্টুরেন্টের স্টাইলে। তারপর আল্লাহর নাম নিয়ে ভাঁজ করতে থাকবে, একটার মধ্যে একটা ঢুকাই দিবা, যেন একটা টান দিলে একটা চলে আসে। ওরে বাবা কতগুলো টিস্যু নিয়েছে, আম্মু দেখলে তো আমাকে ঝড় দিয়ে দিবে। ওরে খোদা, এখনো ভাঁজ করা শেষ হচ্ছে না, একটার পর একটা ভাঁজ করে নিবা। এত টিস্যু নেওয়ার দরকার ছিল? আন্টি দেখলে তোমার কেলাইবেন একদম ভালোই। এমনি তো আর কেলানি দিতে হয় না, কেলানি দিতেই আর কামলো। আরে ভাই চুপ কর। এই যে দেখলি রেডি হয়ে গেছে, এবার ঢুকাই ফেলবো, আর কেউ দেখবে না। এবার টিস্যুগুলো ঢুকে যাবে টিস্যুদের বাসায়। হায় এতে বড় সাইজের টিস্যু। ঢুক আগে ঢুক। ওরে বাবা ঢুকে না তো, এগুলো তো মনে হয় কাঠে ফেলতে হবে। যাক আরেকবার কেটে বেটু করে নিলাম। এবার না ঢুকে যাবি কই, তোরা ঢুকবি সুন্দর মতো, নাকি তোদের পাশা পাড়ায় ডান্ডার বাড়ি মারতে হবে। এই যে ডান্ডার বাড়ির কথা শুনতে না শুনতে মনে হয় ঢুকে গেছে। আর টিস্যুগুলো বের করে দেখি প্রফেশনাল স্টাইলে বাইরে নাকি। ওমা এতে বাইরে না। হ্যাঁ গেল সিরি। মেজাজটা খারাপ হয় না এখন? যাক ব্যাপার না, মাথা ঠান্ডা করে আবার কবি বলেছে আমাকে ট্রাই করতে। ওয়াও, এবার থেকে তো কি সুন্দর স্মুথ ভাবে বেরিয়ে গিয়েছে। এটার জন্য আমার ক্যামেরার পেছনে এক ধাপ যুদ্ধ করতে হয়েছে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।